বাচ্চারা মাকে ভাবে ম্যাজিশিয়ান, যখন যে খাবার বলবো সেই খাবার তখনই মা করে দেবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে করে দেবে, কোনো প্রবলেম নেই, ওরা শুধু অর্ডার করতেই থাকে। সেই রকম আমাদের বাড়িতেও চলে, মোটামুটি আজকের এই খাবার করো, কালকের ওই খাবার করো, এরকম সবসময় টিফিনটা বিশেষ করে চলে। আর আজকে কি করেছি, রুটি করেছি, রুটি একদমই খাবে না, তাই কি করলাম, রুটিটা দিয়ে এইভাবে একটা চোখা মতো তরকারি করেছি, দিয়ে বললাম, ধরিয়ে দিলাম যে এইভাবে তুমি রোলের মতো করো, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। বললো আচ্ছা ঠিক আছে আমি তৈরি করছি। ও নিজে কিন্তু খুব ভালো তৈরি করে, আমি মোমো যখন তৈরি করি ও নিজে সুন্দর করে মানে গড়ে, আর যে ছবি আঁকতে পারে সে দেখবেন এইসব কাজও নিপুণভাবে করতে পারে। আর রুটিটা দিয়ে এইভাবে আলু দিয়ে তার উপরে একটু সস লাগিয়ে দুদিক থেকে এরকমভাবে টাইমটাও কেটে গেল ভালো, আর তারপরে এইভাবে হাতের কাজটাও হয়ে গেল। আর এই টিফিনটা যখন ওরা খাবে ওরা খারাপ বলবে না, নিজে হাতে করেছি তো। আলু চোখাটা করেছিলাম পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়ে, আর আলুটা ভাতের মধ্যে দেয়া ছিল, সেটা নিয়ে একটু স্ম্যাশ করে ওটা ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু টমেটো সস দিয়েছিলাম। বাচ্চারা দেখবেন একটু টমেটো সস পছন্দ করে, তাই আলুর মধ্যেও একটু সস দিয়েছিলাম। আর তারপরে আবার যখন এই আলুটা মাখা হয় একটু মানে দুদিক থেকে পাট করে নেব যখন, তাহলে খুব সুন্দরভাবে সিল করা হয়ে যাবে। একটু সস দিতেই হবে, দিয়ে একটু চাপ দিতে হবে। যখন টিফিন বক্সে এটা দেবেন তখন একটার পর আরেকটা আরেকটার পর আরেকটা বসিয়ে দেবেন, দেখবেন তারপর পরপর চেপে যাবে আর এটা খুলবে না, খুব সুন্দর হবে। আমার ছেলে চেপে ধরে আছে, কিন্তু এটা টিফিন বক্সে দিলে খুব ভালো হবে, আর খেয়ে নিলে তো কোনো সমস্যাই নেই। এইভাবে কেমন লাগলো বলুন তো টিফিনটা, খুব ঝটপট হয়ে গেল আর ওরাও ভীষণ খুশি হলো। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না।